বাংলাদেশ ক্রিকেটে এমন দিন খুব কমই আসে। একসঙ্গে বাংলাদেশের 4টা দল 2 দেশের 4 শহরে খেলছে। বাংলাদেশ তো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ 1-1 সমতায় শেষ করে বাংলাদেশে ফেরার অপেক্ষায়। এছাড়া এইচপি দল টপ এন্ড টি20তে খেলায় ব্যস্ত। বাংলাদেশ এ দল সাউথ আফ্রিকার এ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্ট খেলতে নেমেছে। আর বাংলাদেশ ইমার্জিং দল সাউথ আফ্রিকার ইমার্জিং দল মুখোমুখি। শুধু তাই না, বাংলাদেশের মেয়েরাও খেলতে যাচ্ছে এশিয়ান গেমস আর এশিয়া কাপে। তবে পুরুষ দল এতগুলো স্তরে খেলছে, কিন্তু কোথাও নেই বাংলাদেশের হয়ে প্রথম যুব বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন আকবর আলী। কোথায় আকবর আলী? আকবর আলী কি ফিট আছেন? খোঁজ নিয়ে জানা গেছে আকবর আলী সম্পূর্ণ ফিট আছেন। বাংলাদেশের কোনো খেলায় আকবর আলী যেহেতু নেই, সেজন্য তিনি আর বাংলাদেশে বসে সময় নষ্ট করেননি, চলে গেছেন যুক্তরাজ্যে। সেখানে ইংল্যান্ডের একটি স্তরে খেলে কোনো রকম নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। এতগুলো ক্রিকেটার সুযোগ পেল এইচপি এ দল ইমার্জিংয়ে, কিন্তু কোথাও আকবর আলী না থাকায় বিস্ময় জাগছে দিনের পর দিন। আকবর আলীরা যখন বিশ্বকাপ জেতেন, সে সময়ে বাংলাদেশের গেম ডেভেলপমেন্টে দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। বর্তমানেও তিনি পরামর্শক হিসাবে কাজ করছেন এজ লেভেল ক্রিকেটের সঙ্গে। তার কাছেও জানতে চাওয়া আকবর আলী আসলে কোথায়। আমাদের জন্য ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক এবং সাকসেসফুল অধিনায়ক, এবং ইজ এ ভেরি গুড প্লেয়ার। আমি বলবো যে প্লেয়ার, কিন্তু আমি জানি না ওর রিজনটা কি, ও কেন দলে নেই। এতগুলো দল হলো, এইচপি হলো, এ টিম হলো, কিংবা এমার্জিং হলো, কোনোখানে আকবরকে আমরা ফিট করতে পারলাম না। একটা রিজন নিশ্চয়ই কিছু আছে, এটা সিলেক্টাররা খুব ভালো উত্তর পারবে, যেহেতু আমি এইসব ব্যাপারে আসলে খুব একটা এখন মাথা ঘামাই না। আমি বলছি না যে ঘরোয়া লেগে যে আকবর অনেক ভালো করছে বা একদম বেস্ট, আমি সেটা বলছি। আবার আকবর খারাপ তো সেটা বলা যাবে না, বাট ওনাদের চোখে হয়তো আকবরকে আরও ভালো করাটা ওনারা প্রয়োজন মনে করেন। কিন্তু আমার মনে হয় যে এতগুলো টিম হওয়া মানে প্রায় 60-70টা প্লেয়ারের মধ্যে আকবর থাকবে না, এটা বেশ সারপ্রাইজিং একটু। বাট আমি আশা করি সিলেক্টারদের কাছে নিশ্চয়ই এর থেকে বেটার আনসার আছে, যেটা আমার কাছে নাই, হয়তো আমি জানি না। কারণ সিলেকশন প্রসেস ওনারা যখন বসে, নিশ্চয়ই ওখানে 6-7টা নাম থাকে বা 4-5টা নাম থেকে ওখান থেকে ওরা সিলেক্ট করে। হয়তো অঙ্কন কিংবা জাকির হাসান, জাকির আলী অনি বা যারা বা অন্যরা উইকেট কিপার ব্যাটসম্যান আছে, হয়তো বা আকবর থেকে তাদের বেটার মনে হয়েছে, এই জন্য হয়তো বা তারা আকবরকেই এখন ঘুরেতে। এবার আকবর এই বছর নাই বলে যে আর আকবর হারিয়ে গেল না, আকবর তো আমাদের ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট প্লেয়ার বাংলাদেশের জন্য। আমি মনে করি এটাকে আকবর তার একটা শক্তি হিসেবে নিবে, আরও কঠিন পরিশ্রম করবে, সামনে আরও পারফর্ম করবে, এবং অবশ্যই সে একদিন জাতীয় দলের জন্য খেলবে, রিপ্রেজেন্ট করবে, সেটা আমি বিশ্বাস করি। বাংলাদেশ ক্রিকেটে এমন ট্যালেন্টকে তো খেলার সুযোগ করে দিতে হবে, অন্তত চোটে না থাকলে। খোঁজ নিয়ে জানা গেছে আকবর আলী নিজেও অনেক হতাশ, তবে তিনি নিজেকে প্রস্তুত রাখছেন। যখনই নির্বাচকরা মনে করবে আকবর আলীকে, তখনই সার্ভিস দিতে পারবেন। নাজমুস সাকিব, কালবেলা।